বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে কিছু গুরুত্বপূর্ণ শেয়ার নিয়ে কথা বলবো, যেই শেয়ারগুলি আমার মতে সামনে খুব ভালো হবে এবং কি বর্তমানে যেগুলির দাম তুলনামূলকভাবে কম, যেগুলি নেওয়ার মতো এবং কি অ্যানালাইসিস ভালো রিপোর্ট দিচ্ছে। আজকে এরকম কিছু শেয়ার আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা অ্যানালাইসিস করে দেখে বুঝে শুনে নিজের বিবেক বুদ্ধি দিয়ে নেবেন। যাই হোক, আজকে প্রথম যেই শেয়ারটা নিয়ে কথা বলছি, সেই শেয়ারটার বর্তমান মার্কেট প্রাইস হলো 58 টাকা 50 পয়সা। 58 টাকা 50 পয়সা। এই শেয়ারটা একটু ভালো করে বুঝেন, ডে রেঞ্জ বা একদিনে লাস্টের দিনটা সর্বনিম্ন দাম উঠছিল হলো 58 টাকা 40 পয়সা থেকে 61 টাকা পর্যন্ত উঠছিল। কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ যেই বিষয়টা, সেটা হলো এক বছরে এই শেয়ারটা সর্বনিম্ন দাম উঠছিল হলো 57 টাকা এবং কি সর্বোচ্চ দাম উঠছিল হলো 88 টাকা 50 পয়সা। এটা হলো বছরের রেঞ্জটা। যাই হোক, এখন নিচে আরেকটু কিছু জিনিস দেখি। Q1 ইপিএস হলো 1.75, Q2 ইপিএস হলো 1.23, Q30 Q40। আচ্ছা, ক্যাটাগরি হলো এ ক্যাটাগরির একটা শেয়ার। এখানে টোটাল শেয়ার সংখ্যা দেখা আছে, পেইড আপ ক্যাপিটাল দেওয়া আছে। যাই হোক, এই শেয়ারটা হলো ডিবিএইচ ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড। আচ্ছা, পি রেশিও 10.02, ইপিএস হলো 5.89, প্রাইস ন্যাভ 0.7, ফ্রি ফ্লোট 48.68%, বিটা 0.93, ডিভিডেন্ড ইয়েল্ড 1.95। এইখানে একটু কথা আছে, ডিভিডেন্ড ইয়েল্ড যেটা 1.95, এখানে ওরা কিন্তু অনেক বেশি স্টক ডিভিডেন্ড দেয়। স্টক ডিভিডেন্টের ক্ষেত্রে 1.95 দেখালেও এখানে ডিভিডেন্টের পরিমাণটা ভালো। যাই হোক, আমরা পরবর্তীতে এই বিষয় নিয়ে কথা বলবো। এবার চলে যাই হলো প্রফিট লসে। এখানে 17, 18, 19, 20 3 বছরের প্রফিট লস দিছে তারা। আমরা নিচে চলে যাই, প্রফিট আফটার ট্যাক্স। এখানে দেখতে পাচ্ছি যে প্রতিনিয়ত এটার কিন্তু প্রফিটটা কিন্তু ভালো হচ্ছে বলতে হলো 17, 18তে এটার প্রফিটটা ভালো হয়েছে কন্টিনিউয়াসলি। এবং কি 19-20 সালে আপনারা জানেন যে করোনা মহামারীর সময় এই বিজনেসটা, হাউজিং রিলেটেড বিজনেসটা মুখ থুবড়ে পড়ে, যে কারণে এখানে কিছুটা আস্তে গ্রোথটা কম দেখাচ্ছে। আচ্ছা, এখন যেই বিষয়টা আমরা দেখব সেটা হলো ডিভিডেন্ড কেমন দেয়। দেখেন, 30% ক্যাশ ডিভিডেন্ড, এই যেটা বললাম 19 সালে 25% ক্যাশ, 10% স্টক, 20 সালে 15% স্টক এবং কি 21 সালে 15% স্টক, 15% ক্যাশ। আর 20 সালে কিন্তু 20% ক্যাশ ডিভিডেন্ডও দিছে। খুব গুরুত্বপূর্ণ আরেকটা ইনফরমেশন, সেটা হলো পাবলিক শেয়ার। এখানে 11.03% মাত্র। ফরেন শেয়ার আছে হলো 19.30 মাত্র। আর ইনস্টিটিউটাল শেয়ার হলো 18.35। সবচেয়ে বেশি হলো ডিরেক্টর শেয়ার 51.32। যাই হোক, যেটা খুব ভালো সংকেত দেয় এবং কি খুব ভালো একটা শেয়ার, এটা দেখে আমরা বুঝতে পারি যেহেতু পাবলিক শেয়ার কম, ডিরেক্টর শেয়ার, ফরেন শেয়ার এবং কি ইনস্টিটিউটাল শেয়ার অনেক বেশি, সেই হিসাবে বোঝাই যাচ্ছে যে এই শেয়ারটা ভালো শেয়ার, ফটকা শেয়ার না। যাই হোক, আমরা আরেকটু ফাইন্যান্সিয়াল কিছু রিপোর্ট দেখি, তাদের ফাইন্যান্সিয়াল বিষয়গুলো আমরা আরেকটু দেখে আসি। ফাইন্যান্সিয়াল বিষয়গুলি এখানে একটু খেয়াল করি।
Q2 EPS 1.23, যেটা এপ্রিল মাস, এপ্রিল বলতে এখানে বোঝানো হয়েছে 21 এপ্রিল থেকে 22 জুনের 22 পর্যন্ত, আচ্ছা সরি, এপ্রিলটা হলো 22 এপ্রিল থেকে জুন 22 পর্যন্ত, যেখানে 9.6 সরি 0.96 ছিল হলো এপ্রিল থেকে জুন 2021 সালে। এখানে কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করতে পারতেছি যে এখানে কিন্তু ইপিএসের পরিমাণটা কিন্তু বৃদ্ধি পাইছে, ইপিএসের পরিমাণটা কিন্তু বৃদ্ধি পাইছে। এখানে আবার একটু খেয়াল করি, জানুয়ারি থেকে জুন পর্যন্ত এখানে ইপিএসের পরিমাণ দেখাচ্ছে 2.81, কিন্তু জানুয়ারি থেকে জুন 2021 সালে ইপিএসের পরিমাণ ছিল 2.55। এইখানেও কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারতেছি যে এখানেও কিন্তু ইপিএসের পরিমাণটা বৃদ্ধি পাইছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে 2021 সালের তুলনায় 2022 সালের শেয়ারটা ভালো হবে বা শেয়ারটা বাড়বে। যাই হোক, আমরা একটু চার্টটা দেখি, শেয়ারের চার্টটার কী অবস্থা। চার্টটা তো আমরা আগে একটা ধারণা দিছিলাম 1 বছরের প্রাইজের রেঞ্জ দিয়ে, যে এটা সর্বোচ্চ উঠছে 88 টাকা 50 পয়সা। এইটাই বিষয়টা, যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন বর্তমানে দামটা কিন্তু সবচেয়ে কম অবস্থানে আছে। এর আগে দাম একবার 60 টাকা পর্যন্ত যায়, 60 টাকা পর্যন্ত যে আবার সেটা কিন্তু 71 টাকায় ফেরত চলে আসে, 71, পরবর্তীতে 76 টাকা প্লাস হয়, 76-77 টাকা প্লাস হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 78 টাকা। যাই হোক, এটা হলো আমার প্রথম শেয়ার, আমি আরও 2টা শেয়ার দিব। এটা হলো ডেল্টা হাউজিং ফিনান্স কর্পোরেশন। আমরা পরবর্তী শেয়ারে চলে যাই। আচ্ছা, পরবর্তী শেয়ার, যে শেয়ারটার বর্তমান দাম 54 টাকা 10 পয়সা, এটার আপনারা দেখতে পাচ্ছেন 1 বছরের সর্বনিম্ন দাম হলো 49 টাকা 40 পয়সা, এবং কি সর্বোচ্চ দাম হলো 103 টাকা। যাই হোক, এটার সর্বনিম্ন একদিনের মানে লাস্ট দিনে সর্বনিম্ন নাম ছিল হলো 54 টাকা, বর্তমানে 54 টাকা 10 পয়সা, অলমোস্ট একই। আর সর্বোচ্চ উঠছিল হলো 55 টাকা 50 পয়সা। যাই হোক, Q1 ইপিএস হলো 0.56, Q2 ইপিএস হলো 0.99, Q3 ইপিএস হলো 0.27, Q4 EPS 0, ক্যাটাগরি এ, অথরাইজড ক্যাপিটাল দেখতে পাচ্ছেন 2000 মিলিয়ন। আচ্ছা, পেইড আপ ক্যাপিটাল দেখতে পাচ্ছেন, টোটাল শেয়ার দেখতে পাচ্ছেন। আমরা একটু দেখি, পি রেশিও 12.11, ইপিএস 4.21, ন্যাভ হলো 0.94, ফ্রি ফ্লোট 51.42%, বিটা 1.5, ডিভিডেন্ড ইয়েল্ড 1.52। আচ্ছা, এখানে এই বিষয়গুলো আমরা দেখলাম। এই বিষয়গুলি দেখার পর আমরা প্রফিট লসে চলে গেলাম। প্রফিট লসের যে বিষয়টা আমরা এখানে একটু খেয়াল করি, 18-19-20 3 বছরের প্রফিট লস দেওয়া আছে। 3 বছরের প্রফিট লসে আমরা দেখতে পাচ্ছি যে আচ্ছা, প্রফিট আফটার ট্যাক্স দেখতে পাচ্ছি যে 18 এবং কি 19 সালে এটা কিন্তু ক্রমাগত বৃদ্ধি পেয়ে 2020-এ করোনা মহামারীর দিকে এটা কিন্তু কমে গেছে এবং কি এখানে আমরা আবার একটু খেয়াল করি যে এখানে 2020-এর চার্টটা এখানে নাই, যেহেতু 20-এর চার্টটা নাই, অতএব আমাদের এইখানে যে 18 সালে 6.19, 6.32 এই বিষয়গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি না, তখন শেয়ারটা মার্কেটে আসে নাই। যাই হোক, তখন দামটা আমরা দেখতে পারলে আরও ক্লিয়ার ধারণা পাইতাম, যেহেতু 2020 সালের দামের ধারণাটা পাইছি। 2020 সালে 3.75 ইপিএস নিয়েও শেয়ারটা 103 টাকা ক্রস করছে।
আচ্ছা, এখন একটু ডিভিডেন্ডটা দেখি। ডিভিডেন্ড হলো ক্যাশ ডিভিডেন্ড 12.5, এটা কিন্তু খুবই ভালো ডিভিডেন্ড বলা যায়। এছাড়া অন্য কোনো ডিভিডেন্ড দেওয়া নেই, কারণ এটা নতুন শেয়ার অলমোস্ট। এখানে একটু খেয়াল করি, পাবলিক শেয়ার হলো 47.10%, ইনস্টিটিউটাল শেয়ার হলো 4.32%, ডিরেক্টর শেয়ার হলো 48.58%। আচ্ছা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পাবলিক শেয়ার বেশি, তাও 50%-এর বেশি না, যেটা ভালো। আপনারা এখানে একটু খেয়াল করেন, এখানে আমাদের ন্যাভ দেওয়া আছে। ন্যাভের আমরা ডিফারেন্সটা একটু বোঝার ট্রাই করি। মার্চ 31, 2022 এখানে ন্যাভ আমরা পাচ্ছি হলো 45.68, আর এটা 2021 সালের 30 জুন এটা ন্যাভ ছিল হলো 50.89। এখন বর্তমান ইপিএসটা আমরা একটু পিছনে যাই, বর্তমান ইপিএসটা আমরা একটু দেখার চেষ্টা করি। বর্তমান এটার ইপিএস আছে হলো 4.21%। যেহেতু আমরা এখানে দেখলাম 2020 সালে ইপিএস ছিল হলো 3.75 যখন ইপিএস ছিল, তখন শেয়ারটা প্রথম লঞ্চ হয়। প্রথম লঞ্চও হয় না, এটা 2021 সালে তাদের লঞ্চ হয় শেয়ারটা। বর্তমান ইপিএস হলো 4.21, যেটা খুবই ভালো, বলা যায় যে 2020 সালের থেকে ভালো। অতএব এই শেয়ারটা কিছুটা হলেও ভালো হচ্ছে আস্তে আস্তে। যাই হোক, যে শেয়ারটা নিয়ে কথা বলতেছি সেটা অনেকেই বুঝে গেছেন, মীর আক্তার হোসেন লিমিটেড। হ্যাঁ, মীর আক্তার। যাই হোক, মীর আক্তার কিন্তু খুব ভালো একটা গ্রুপ, এবং কি কন্টিনিউয়াসলি তারা কিন্তু খুব ভালো একটা ব্যবসা করতেছে। পরবর্তী শেয়ারে চলে যাই। বর্তমানে যে শেয়ারটা নিয়ে কথা বলবো সেই শেয়ারটা হলো ওমেক্স ইলেকট্রনিক্স লিমিটেড। এটার বর্তমান দাম হলো 19 টাকা 20 পয়সা। 19 টাকা 20 পয়সা শেয়ার। ইপিএস হলো 0.35, Q1 ইপিএস। Q2 ইপিএস হলো -0.41, Q3 ইপিএস হলো -0.4। আচ্ছা, এটার বছরের সর্বনিম্ন দাম ছিল হলো 16 টাকা 10 পয়সা, এবং কি সর্বোচ্চ দাম ছিল 29 টাকা 90 পয়সা। এটার ডে রেঞ্জ হলো 19 টাকা 10 পয়সা এবং কি 19 টাকা 60 পয়সা। যাই হোক, এটা এ ক্যাটাগরি শেয়ার। টোটাল শেয়ার সংখ্যা দেওয়া আছে, পেইড আপ ক্যাপিটাল দেওয়া আছে, এবং কি অথরাইজ ক্যাপিটাল দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। পি রেশিও 236.25। ইপিএস হলো 0.08। যেহেতু ইপিএস অনেক কম, সেক্ষেত্রে পি রেশিওর পরিমাণটা কিন্তু অনেক বেশি। যাই হোক, একটু খেয়াল করবেন বিষয়টা। ন্যাভ হলো 0.7, বিটা 1.08, ফ্রি ফ্লট 69.99%, ডিভিডেন্ড ইয়েল্ড জিরো। আচ্ছা, লাস্ট বছর মনে হয় ডিভিডেন্ড দেয়নি, আমরা দেখব সামনে। এখানে শেয়ারটা দেখতে পাচ্ছেন আপনারা, শেয়ারটা কিন্তু বর্তমানে খুব কম দামে অবস্থান করতেছে। এটা কিন্তু এর থেকে কমে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে গেছে 16 টাকা 10 পয়সা পর্যন্ত গেছে, কিন্তু বর্তমানে যে দামটা সেটা বর্তমান মার্কেট অনুযায়ী রিজনেবল। আপনারা যদি একটু অ্যানালাইসিস করে দেখেন, এটার কিন্তু ভবিষ্যতে খুব ভালো হওয়ার সম্ভাবনা আছে। এখানে একটু খেয়াল করেন, খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো 2018 সালে এটা কিন্তু স্টক ডিভিডেন্ড দেয়, 12.5% স্টক দেয়, যেটা খুবই ভালো একটা ডিভিডেন্ড আমরা বলে থাকি। এটা 2020 সালেও কিন্তু 5% স্টক দেয়, এবং কি 2021 সালে এটা ডিভিডেন্ড দেয় না। আচ্ছা, এখানে একটু
ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস একটু দেখি বা ফাইন্যান্সিয়াল বিষয়গুলো একটু দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইপিএস এখানে কিন্তু মাইনাস আপনার 2022 সালে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন 0.47, যেটা 2021 সালে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ইপিএস ছিল +0.44। এখানে আরেকটা জিনিস একটু খেয়াল করেন, সেটা হলো যে এটা কিন্তু 2021-এর জুলাই থেকে 2022-এর মার্চ পর্যন্ত ইপিএস ছিল -1.7, এবং কি এটা 2020-এর জুলাই থেকে 2021-এর মার্চ পর্যন্ত এটার ইপিএস ছিল +5.1, সরি 0.51। কিন্তু বর্তমান ইপিএসটা আমরা যদি আবার একটু ফেরত আসি, বর্তমান ইপিএসটা কিন্তু পজিটিভ। এই শেয়ারটা আমরা এখানে দেখতে পাচ্ছি ইপিএস হলো 0.08। যাই হোক, অনেক কম, বাট তারপরেও কিন্তু এটা পজিটিভ। এটা কিন্তু ভালো লক্ষণ। এটা কিন্তু সামনে আমরা যেই দামে এখন দেখতে পাচ্ছি সেই দাম থেকে কিন্তু এটা বাড়ার সম্ভাবনা আছে বা বাড়তে পারে। এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, সেটা হলো এখানে কিন্তু পাবলিক শেয়ার কম, 39%। তারপর আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টিটিউটাল শেয়ার হলো 30% এবং কি ডিরেক্টর শেয়ার হলো 30%। যাক, এই হলো আজকের বিষয়। আজকে মোট 3টা শেয়ার আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই দেখে বুঝে শুনে এই 3টার মধ্যে যেটা ভাল লাগে এবং কি আপনাদেরও যদি কোনো রিকমেন্ডেশন থাকে আমাকে জানাবেন, আমি ইনশাল্লাহ সেইটা নিয়ে কাজ করার চেষ্টা করব। এবং কি এই 3টার মধ্যে যদি কোনোটা ভালো লাগে অবশ্যই জানাবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।